হ্যালো বন্ধুরা, পিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি পাপড়ি চাট বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথম পাপড়িগুনা বানিয়ে নেব। তার জন্য আমি এরকম কাপ দিয়ে 1 কাপ ময়দা নিয়েছি, আর 2 চামচ তেল দিয়ে একটু নুন দিয়ে ভালো করে মলম দিয়ে রেখেছি। এখন আমি জল দিয়ে একটা ডো করে নেব। ডো করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমি ময়দাটা মেখে নিয়ে এরকম লেচি কেটে নিয়েছি। এখন আমি পাপড়িটা কেটে নেব। পাপড়িগুলা কেটে ভেজে নেব। ময়দা ছড়িয়ে দিচ্ছি। কিচেন স্ল্যাবের মধ্যে আমি এটা বেলে নেব। একদম পাতলা পাতলা করে বেলে নেব। বন্ধুরা, বেলে নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে দেব, যাতে ফুলে না উঠে। পুরো রুটিটা আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এখন এরকম একটা ছোট গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি কেটে দেব। এরকম করে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি। এটা আবার বানিয়ে নেব। বন্ধুরা, আমি সবগুলো এইভাবে পাপড়ি বানিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, প্রত্যেকটা পাপড়ি আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে এইভাবে বানিয়ে নিয়েছি, আর মাঝখানে একটু ফুটো ফুটো করে দিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নেব, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই পাপড়িগুলো আমার হয়ে গেছে। এখন পাপড়ির মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি একটু ছোলা, তারপর দিয়ে দিচ্ছি একটু বাদাম, চীনা বাদাম ভাজা, তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আর একটু পেঁয়াজ উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। টক দই নুন আর চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটু তেঁতুলের জল। তারপরে দিয়ে দিচ্ছি একটু সেজওয়ান চাটনি। বন্ধুরা, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজি। হ্যালো বন্ধুরা, দেখে নাও এই পাপড়ি চাটটা আমার হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো। ভাজা।